গুড মর্নিং এভরিওয়ান। নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাধিকা তোমাদের পাশে আছি। সকালে উঠে দেখছি এত পরিমাণ কুয়াশা পড়েছে কি বলবো। আর তোমরা ভিডিওর শুরুতেই দেখতে পেরেছো আজকের ভিডিওর মূল টপিকগুলো কি। তাই আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে বের হয়ে গেছি। পুরনো বাড়ি আর পুরনো সব মন্দিরগুলো তোমাদের কাছে তুলে ধরবো। এর জন্য আমি আর আমার হাজব্যান্ড প্রথমেই চলে গেছি এই সুন্দর একটি পুরনো মন্দিরে। এখানে মা কালীর বিগ্রহ দেখা যাচ্ছে। মন্দিরের চূড়াটি কত সুন্দর দেখা যাচ্ছে। এই বটগাছটি দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো এই বটগাছ। এই বটগাছের শিকড়গুলো কিভাবে গাছের সাথে জড়িত দেখেই খুব অবাক লাগছিল, তাই ক্যামেরা বন্দি করে তোমাদের কাছে শেয়ার করলাম। মন্দির থেকে বের হয়ে এখানে 7টি ঘাট বিশিষ্ট একটি পুকুর চোখে পড়ল আমাদের। দেখো এখানে 7টি ঘাট রয়েছে। তারপর আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে পুরনো বাড়িগুলো দেখছিলাম। এখানে দেখছি 3টি সমাধি রয়েছে। সমাধি হচ্ছে কোনো বিশেষ মানুষ মারা যাওয়ার পরে তার স্মৃতির উদ্দেশ্যে তৈরি করে রাখা মঠ। এই মঠগুলো পুরনো হচ্ছে 1339 সালের, মানে দেখেই বোঝা যাচ্ছে কতটা পুরাতন এই সমাধিগুলো। অনেক বাড়ি ঘরই ভেঙে গেছে। এখন আরো কিছুটা সামনে এগিয়ে আরো একটি মন্দিরের কাছে এসে পড়েছি। এটি সম্ভবত রাধা কৃষ্ণ মন্দির। এখানে কোনো বিগ্রহ নেই, কিন্তু এটিও খুবই পুরাতন একটি মন্দির। এই স্থাপত্যগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই 1300 সালের তৈরি করা স্থাপত্য। বাড়িগুলো কত সুন্দর করে তৈরি করা হয়েছে, সম্পূর্ণ ইটের তৈরি। কিন্তু এই বাড়িগুলোর মধ্যে এখনো বহু মানুষ বসবাস করে। নিজেদের বাড়ির মতোই এখানে ওনারা জীবন জীবিকা নির্বাহন করে থাকে। কিন্তু আদৌ কি এই বাড়িগুলো তাদের কিনা সেটা বলা খুবই দায়। পুরনো বাড়ির মাঝে এই একটি নতুন বাড়ি। এটি সম্ভবত নতুনভাবে তৈরি করা হয়েছে, পুরাতন বাড়ি ভেঙে। বাড়িটা ভালো লাগলো তাই তোমাদের কাছে তুলে ধরলাম। আর বিক্রমপুরের বিখ্যাত বাড়ি বলতে তো জানোই, এখানে কাঠকড়ি ঘরগুলো বিশেষ নাম খ্যাতি রয়েছে। আমরা এখন দুই পাশে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই বাড়িটি দেখো, সম্পূর্ণ ইটের তৈরি বাড়ি।
এখন আরও একটি মন্দিরের সামনে এসে পৌঁছেছি। এখানে দুর্গা মূর্তি দেখতে পেলে। আর এই হচ্ছে মন্দির, এটিও পুরনো মন্দির কিন্তু এটি নতুন করে তৈরি করা হয়েছে। মন্দির থেকে বের হয়েই এখন দেখতে পেলাম একটি ভাঙা বাড়ি, মানে এটি ধ্বংস হয়ে গেছে সম্ভবত, পুরাতন বাড়ি। তারপরে কিছুটা সামনে এগিয়ে চলে এসেছি এই ব্রিজের সামনে। মুন্সিগঞ্জের এই ব্রিজটির নাম খুবই বিখ্যাত। কেউ কেউ বলে এটি গাইবি ব্রিজ, মানে অটোমেটিক জলের নিচ থেকে উঠেছে, কিন্তু এটি সম্ভবত কাল্পনিক বিষয়। এটি কোনো রাজা বাদশাহী এই মোগল আমলে এই ব্রিজটি তৈরি করেছেন। এই ব্রিজটিকে লাল ব্রিজ বলেই মানে চেনা হয়। এরকম নাকি আরও একটি ব্রিজ রয়েছে কালো, আমি সেখানে যেতে পারিনি। এখন ব্রিজের উপরে হেঁটে হেঁটে দেখাচ্ছি। দুই সাইডের পাশগুলো অনেকটাই ভেঙে গেছে। আর এই ব্রিজে মানে হেঁটে যেতে হয়, এখানে কোনো মানে গাড়ি বা রিক্সা চলার মতো কোনো উপায় নেই। এই ব্রিজটি অনেকটাই উঁচু আর অনেকটাই ঢালু থাকার কারণে এখানে গাড়ি বা রিক্সা উঠতে পারে না। তাই হেঁটে হেঁটে তোমাদের দেখাচ্ছিলাম। বহু লোক দূর দূরান্ত থেকে এই পুরাতন ব্রিজটি দেখার জন্য এখানে এসে থাকে। শীতের সকাল, তারপরে দেখো বাচ্চারা কি সুন্দর করে স্নান করছিল। এখন আমরা আরেকটি পুরাতন বাড়ি দেখার জন্য যাচ্ছিলাম। এটি একটি মন্দির, কিন্তু দেখো দেখতে অনেকটা বাড়ির মতো লাগছিল। পুরাতন বাড়িগুলোতে সুন্দর করে আস্তর করে রং করে নিলেই দেখো নতুন বাড়ির মতোই দেখা যায়, কে ধরতেই পারবে না এটি পুরাতন বাড়ি। এই যে বাড়িটি দেখতে পাচ্ছ সামনে, আমার সবচাইতে ভালো লেগেছে এই বাড়িটা। এই বাড়িতে অনেকগুলো ছবি আমি তুলেছি। বাড়িটার চারপাশ ঘুরে দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক লোকজন এসে নানানভাবে শুটিং ছবি তুলে নিয়ে যায়। এই প্রতিটি বাড়িতেই কিন্তু মানুষ বাস করে, দেখা যাচ্ছে কাপড় শুকাতে দেওয়া আছে। আর এই বাড়িটি কিন্তু 1349 সালের বাড়ি, কিন্তু দেখো ওনারা কত সুন্দর করে রং করেছে এই বাড়িতে, দেখা যাচ্ছে পুরো নতুনের মতো। আমাদের ঘোরা শেষ, এখন আমরা একটি অটোরিকশার সাহায্যে চলে যাচ্ছি আমার বোনের সেই এলাকায়। সেখানে রয়েছে একটি লোকনাথ মন্দির, চলে এসেছি সেই মন্দিরে সকালে পুজো দেওয়া হয়ে গেছে। লোকজন নেই বললেই চলে, শুধু আমরা 3 জন গিয়েছিলাম। এই গাছটিও দেখো কি সুন্দর আর কি বিশাল। এটি হচ্ছে মনসা মন্দির, কিন্তু গেটের মধ্যে তালা থাকার কারণে তোমাদের কাছে মনসা বিগ্রহ তুলে ধরতে পারিনি। আর এই বটগাছের মাঝে দেখতে পাচ্ছ শিবলিঙ্গ দেখা যাচ্ছে। এখানে সোমবার করে দুধ নিবেদন করা হয় শিবের মাথায়। আর অনুষ্ঠানগুলোতে অনেক ভিড় হয়ে থাকে। আর এটি হচ্ছে রাধা কৃষ্ণ মূর্তি রয়েছে, আর সামনে রয়েছে কীর্তনের জায়গা। কিছুদিন আগে নাকি এখানে অনেক বড় একনাম কীর্তনের আয়োজন করা হয়েছিল। বহু ভক্তবৃন্দ এখানে এসে এই একনাম কীর্তন শুনেছে এবং প্রসাদ গ্রহণ করেছে। আর এটি হচ্ছে বাবা লোকনাথ মন্দির। আমি কিছুটা সামনে থেকে দেখানোর চেষ্টা করছি।
তার পাশে রয়েছে তুলসী তলা আর আগরবাতি মোমবাতি ধরানোর জায়গা। আর এই মন্দিরটি হচ্ছে শিব মন্দির। যতটুকু পেরেছি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। চেষ্টা করবো আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, বাই।